ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি জাহিদ হাসান, ইটিসি টেকের পক্ষ থেকে। আমি আজ যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটা ওয়েবসাইটের কাস্টম হেডার। আপনি যখন একটা থিম ইনস্টল করবেন তখন আপনার যে হেডারটা থাকবে সেটি আপনার পছন্দ নাও হতে পারে। আপনি এই হেডারটা নিজে ইচ্ছা মতন তৈরি করে কাস্টমাইজ করে আপনি আপনার ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে পারবেন। তো কিভাবে এটা করবেন সেটা আমি খুব সহজভাবে দেখাবো। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি এখন যে থিমটা ইনস্টল করা সেটি হলো OceanWP থিম। তো চলুন কিভাবে কাস্টমাইজ হেডার তৈরি করে সেটা আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেটা দেখাবো। তো এর জন্য আমাকে সরাসরি ড্যাশবোর্ডে যেতে হবে। আমার এখানে OceanWPর থিমটি ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো ড্যাশবোর্ড থেকে থিম প্যানেলে সরাসরি থিম প্যানেলে ক্লিক করবেন। থিম প্যানেলে ক্লিক করার পর স্কিপ করে যাবেন। তারপর থিম প্যানেল থেকে আপনি মাই লাইব্রেরিতে যাবেন। মাই লাইব্রেরিতে ক্লিক করবেন। এখানে আপনার একটা টেমপ্লেট অ্যাড করতে হবে, যে টেমপ্লেটটাতে আপনি আপনার হেডারটা ডিজাইন করবেন এবং আপনার এখানে এই ওয়েবসাইটের এখানে অ্যাড করবেন। মাই লাইব্রেরিতে যাওয়ার পর আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনার টেমপ্লেট তৈরি করার জন্য অপশনটি চলে আসবে। তো অপশনটি চলে আসার পর আপনাকে টেমপ্লেটের টাইটেল দিতে হবে। যেহেতু আপনি হেডার তৈরি করবেন সেহেতু আপনি আপনার মন মতো একটা হেডার রিলেটেড একটা টাইটেল দিন। আমি এখানে দিব কাস্টম। কাস্টম হেডার। তো টাইটেল দেওয়ার পর আপনি সরাসরি আপনার হেডারটা পাবলিশ করে দেবেন। যেহেতু আমি OceanWP থিমটার উপরে হেডারটা করছি, অবশ্যই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ইয়াতে আপনি এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে নেবেন। তারপর হেডার পাবলিশ করার পর আপনি সরাসরি এডিট এলিমেন্টর ক্লিক করবেন। তারপর আপনার এই পেজটা শো করবে। এই পেজটা যখন শো করবে তখন আপনার প্রিভিয়াস যে হেডারটা আছে, প্রিভিয়াস যে হেডারটা ছিল এবং প্রিভিয়াস যে হেডার এবং ফুটার ছিল সেটা এখানে শো করবে। তো এইখানে একটা সেট আপ আছে, যেটা খুব সিম্পল একটা সেট আপ। এর জন্য আপনাকে সরাসরি সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর পেজ লেআউট নামে একটা অপশন দেখবেন, পেজ লেআউট। এখানে গিয়ে এলিমেন্টর ক্যানভাস এটাতে সিলেক্ট করবেন। এটাতে সিলেক্ট করবেন, করার পরে দেখবেন আপনার প্রিভিয়াস যে হেডার এবং ফুটার ছিল এটা চলে গেছে। তো যখন পেজটা চলে যাবে তখন এখানে আপনি আপনার হেডার ক্রিয়েট করবেন। এর জন্য আপনি এখানে ব্লক নেবেন। আমি এখানে তিনটা ব্লক নিলাম। নেওয়ার পর এখানে আমি এখানে যে সিম্পল একটা ইমেজ আকারে একটা লোগো নিব। আকারে লোগো নিব আর এখানে মেনু দেবো। মূলত একটা হেডারে
অনেক কিছুই থাকে, অনেক কিছু দিয়ে ডিজাইন করা যায়। যেমন ই কমার্স শপগুলোর হেডারে, ই কমার্স শপের হেডারগুলোতে আপনার লোগো থাকে, মেনু থাকে, শপিং কার্ট থাকে, সার্চ বার থাকে। তো আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তো আমি এখানে একটা লোগো আপলোড করব, আমার লোগো করা আছে। আমি এখানে একটা লোগো পিএনজি ফরম্যাটে একটা লোগো আমি এখানে আপলোড করে নিলাম। তো এরপর লোগো দিলাম। এরপর মেনুর জন্য মেনুর জন্য আমি এখানে আপনি নেভিগেশন মেনু বা আপনি নিজে কাস্টম মেনু দিতে পারেন। আমি এখানে নেভিগেশন মেনুটাই দিতেছি। এই মেনুগুলো মূলত আমার থিমের সাথে করা ছিল, যেগুলো শো করছে। তো আমি মেনু ইউজ করলাম। তো এখন আমি আপডেট দিলাম। আপডেটটি দেখবো আমি আমার হেডারটা কেমন দেখা যায়, এটা দেখবো। আপডেট দেওয়ার পরে আমি দেখবো আমার হেডারটা কেমন দেখা যায়। এই দেখেন, আমি যে পিকচারটা ইউজ করছিলাম লোগোর জন্য, এই যে লোগো, এই যে আমার হেডারের মেনু। তো হেডারটা আমি চাইলে এখানে একটা সার্চ বার বসাইতে পারি। আমি যদি ই কমার্স ওয়েবসাইটের হেডার হয়, তো আমি এখানে শপিং কার্ট বসাইতে পারি, এখানে আমি সোশ্যাল আইকন বসাইতে পারি। আমি মোটামুটি অনেক কিছু দিয়ে ডিজাইন করতে পারি। তো আমি যে সিম্পল ভাবে দেখালাম, আমি এখানে একটা সার্চ বার অ্যাড করে দেখাতে পারি। আমি একটা সার্চ বার দেখাই। তো এর জন্য আমাকে আমি সিম্পল একটা সার্চ ফর্ম এখানে আমি অ্যাড করে দেখালাম। এখানে সিম্পল একটা সার্চ ফর্ম অ্যাড করলাম। এবার দেখি আমার হেডারটা কেমন দেখায়। এই দেখেন, হেডারটা আর একটু পরিবর্তন এসেছে। আপনি চাইলে আরও অন্য কিছু অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন এখানে আপনার ইচ্ছা মতন। তো আমার হেডার হয়ে গেল। এখন হেডার তৈরি করার পর আমি কিভাবে এইখানে আপনার ওয়েবসাইটের যে থিমটা ইনস্টল করা আছে, এই থিমের হেডারে আপনি অ্যাড করবেন কীভাবে, এখন আসা যাক সেটা। তো হেডার হওয়ার পরে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। সরাসরি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম কাস্টমাইজেশনে ক্লিক করবেন। থিম কাস্টমাইজেশনে ক্লিক করে আপনি যে হেডারটা ক্রিয়েট করছেন, এটা আপনার ওয়েবসাইটের থিমে অ্যাড করতে হবে। ওকে, তো আপনার থিম কাস্টমাইজেশনে গেলে আপনার যখন এই পেজটা আসবে, দেখেন এটা কিন্তু প্রিভিয়াস হেডারটা। হ্যাঁ, তো থিমটা যখন আসবে তখন আপনাকে হেডার অপশনে যেতে হবে। হেডার অপশনে গিয়ে জেনারেলে যে স্টাইলের নিচে মিনিমাল দেওয়া আছে, এটাকে ক্লিক করার পরে কাস্টম হেডার, আপনি যে হেডারটা তৈরি করছেন সেটাকে অ্যাড করে দেবেন। কাস্টম হেডার আপনি কি নাম দিয়েছিলেন হেডারে, এখানে সেটা কাস্টম হেডার নামেই করা হয়েছিল। তো এখানে কাস্টম হেডার সিলেক্ট করলেই আমি যে হেডারটা তৈরি করছিলাম সেটা এখানে শো করবে। এই দেখেন, যে হেডারটা তৈরি করছিলাম, সেই হেডারটা এখানে শো করছে। তো আমি যখন আপডেট দিয়ে পাবলিশ করে দিলাম, পাবলিশ দিলে এটা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের হেডারে যোগ হয়ে যাবে। এটা ছিল আপনার প্রিভিয়াস হেডারটা। আর আমি যদি এখন রিফ্রেশ দিই, বা আমি যদি এখন ওয়েবসাইটটা আবার করি, যদি ওয়েবসাইটটা আবার ওপেন করি, দেখবেন হেডারে চেঞ্জ চলে এসছে।
আমি যখন হেডারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে রিফ্রেশ দেওয়ার পর আপনার দেখেন এই যে লোগোটা বসাইছিলাম, লোগোটা সার্চ বার হেডারটা মোটামুটি প্রিভিয়াস থেকে মোটামুটি একটু ভালো দেখাচ্ছে। আপনি চাইলে আরও এখানে সোশ্যাল আইকন অ্যাড করতে পারেন, আরও অনেক কিছুই অ্যাড করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী। তো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজভাবেই কাস্টম এটা তৈরি করে আপনাদের ওয়েবসাইটের অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।